একমাত্র বৃন্দাবনে বৈষ্ণব সান্নিধ্যে ভাগবত পাঠ, ভাগবত ফলদায়ক হয়। হরে কৃষ্ণ। এখন বলুন তো, এখন আমরা কি করব? এখন উপায়টা কি? এখন কি বলবো? জায়গাটি হতে হবে বৃন্দাবন নয়, এবং সেখানে বৈষ্ণব উপস্থিত হতে হবে, বৈষ্ণব থাকতে হবে। যদি থাকে তাহলে সেখানে ভাগবত ফল দান করবে। হরে কৃষ্ণ। দেন এইবার একটু উলুধ্বনি দেন তো মায়েরা, দেখি। হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ। তাহলে এটা তত্ত্ব আমি নিয়ে আসলাম। এই ধাম যে বৃন্দাবন ধাম, এটা আমাকে প্রমাণ করতে হবে। এই ধামে যে বৈষ্ণব আছে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে, তাই তো? তত্ত্বটাকে বুঝে নিতে হবে। দেখুন তো কি বলছে, যত্র ভাগবতম গীতম যত্র ভাগবতা স্থিতা তত্র বৃন্দাবনম বিদ্যাৎ ন পুণ্য ক্ষেত্র মন্যথা। কত সুন্দর কথা, দেখুন কত সুন্দর কথা। যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে ভাগবত উপস্থিত থাকে, সেই স্থানকেই বৃন্দাবন বলে। হরে কৃষ্ণ জয় রাধে। এবং যেখানে ভাগবত থাকবে, ভাগবত কথা পরিবেশন হবে, সেই স্থানের যে পুণ্য তীর্থস্থান এই জগতে আমার কোথাও নেই। পুণ্য তীর্থ আর কোথাও নেই। এটি হচ্ছে পুণ্য তীর্থস্থান, বৃন্দাবন স্থান। আচ্ছা, বৃন্দাবন স্থান কেন এটা হলো? এটারও তো একটা কথা, শ্লোকটা নয় দেখলাম, কিন্তু একটা প্রশ্ন তো আসে, কেন? আরো কি কোনো যুক্তি আছে? আছে, সেটি দেখুন কি আরো সুন্দর কথা। কৃষ্ণেশ্বরামুপগত ধর্ম জ্ঞানাদিভিসহ করৌ নষ্ট দিশামেশ পুরাণোপহোদিত। এটি বাংলাটা কি? এটি বাংলাটি হচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র স্বধামে গমন করার পর ভাগবত পুরাণ হচ্ছে জীবন্ত কৃষ্ণ। জীবন্ত কৃষ্ণ হচ্ছে কলিতে এই ভাগবত। যখন তিনি একটু বুঝিয়ে দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে শুনে। যখন লীলা সংবরণের পালা এসে গেল, প্রভু আমার চলে যাবে, কেউ টের পায়নি, কেউ বুঝতে পারেনি। একজন বুঝেছে, এসে উদ্ধব। উদ্ধব গিয়ে প্রভুর সামনে দাঁড়িয়েছে, কাঁদো কাঁদো হয়ে বলছে, প্রভু তুমি না বললেও আমি বুঝতে পারছি তুমি চলে যাবে। চলে তো যাবেই, কিন্তু আমরা যারা থাকবো, আর তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো কলি শুরু হয়ে যাবে। এই যে অনাগত কলিতে যারা থাকবে, তাদের জন্য কি হবে প্রভু? তাদের জন্য তুমি কি রেখে গেলে? উদ্ধব বলছে। ভগবান কৃষ্ণচন্দ্র কান পেতে শুনছে, খানিকক্ষণ নীরব রইলেন। তারপর তার দেহ থেকে আস্তে আস্তে জ্যোতি বেরিয়ে, সেই জ্যোতিটি পবিত্র ভাগবত গ্রন্থের মধ্যে প্রবেশ করলো, ভাগবত মহাসাগরে প্রবেশ করলো। আমার কৃষ্ণচন্দ্র বললেন, উদ্ধব, অনাগত কলিতে এই ভাগবতী হবে আমি ভগবান কৃষ্ণচন্দ্র। যেখানে ভাগবত আছে সেই ধামটি কিন্তু বৃন্দাবন ধাম, যেটা আগে বলেছি সেটার প্রমাণ। বৃন্দাবন ধাম চিনতে হবে বাবা, এটি চিনতে হবে। আর এটি কি বলছে? ভাগবত মানেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত থাকবেন সে ধামটির নাম কি? সেটি তো বৃন্দাবন ধাম। দেখুন, মন খারাপ করবেন না, কথা কি বলি। এই যে প্রণামটি হলো, দেখুন তো, যখন কীর্তন শুরু হলো তখন কিন্তু আমি বারবার বলেছি ভাগবতকে পিছন দিয়ে বসবেন না। আচ্ছা, প্রণামটা যে হলো, দেখুন এগুলো ভুল করবেন না, ভুল করলে পরে আমাদের ক্ষতি হয়।
আমাদের ক্ষতি হয়। প্রণাম করলেন কি, ভাগবত এদিকে, ওদিকে মাথা দিয়ে প্রণাম করলেন, চরণটি কোথায় রয়ে গেল, এই দিকে। প্রণাম করবেন তো ভাগবতের দিকে, কীর্তন তো ওখানে হচ্ছে, প্রণাম তো করতে হবে ভাগবতের দিকে। ভাগবতের দিকে পা দিয়ে ওই দিকে প্রণাম করলেন, ওখানে কে? বলুন তো বাবা, এই ভুলটি কেন হচ্ছে? কেন হবে এই ভুলটি? আমরা বরাবরই এই ভুলটি করি। আমি আরেকটি জায়গায় গিয়েছিলাম, এই ভুলটি হচ্ছে, বারবার হচ্ছে। এটা তো করার কথা না। আমি যদি ভুল করি, আমার অনাগত যারা, আমার ছেলে, আমার যারা আছে, তারাও তো ভুল করে। ভাগবত হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই তত্ত্বটি যদি আপনার মাথায় না ঢুকে, ভাগবত যেখানে থাকবে সেটা হবে বৃন্দাবন ধাম। প্রণাম কোথায় করছে? আবার প্রণামেরও তো একটা বিষয় আছে, এটা তো বিষ্ণু শক্তি, কৃষ্ণ শক্তি। প্রণাম যে করলেন, এটা তো বামে রেখে প্রণাম করতে হবে। প্রণামে তো ধান আছে, আমি প্রণাম পর্যায়ে আসছি, প্রণামকে আমি বুঝে দেব। আমি আরেক জায়গায় গিয়েছিলাম, সেখানে এরকম ভুলটি হয়েছে। সেখানে আমি পাঠই করতে পারি, কথাই বলতে পারি না। আমার প্রত্যেকটি কথা কিন্তু চ্যানেলে যায়, সেখান থেকে আমি চ্যানেলে কীর্তনটা তুলতে পারি না। কেন হবে? আমার বাবারা আমার মন খারাপ করবে। এই তত্ত্বগুলো আগে জানতে হবে। তত্ত্ব না জেনে আসলে বসে এমনটি করলে হবে না। আগে তত্ত্ব জানো, তত্ত্ব জানো, তত্ত্ব জানো, তাহলে ধামটি কিন্তু বৃন্দাবন ধাম। আচ্ছা, বৃন্দাবন ধাম বললাম, কথা ছিল দুটি, যেটি বৃন্দাবন ধাম হবে সেখানে, এবং যেখানে সেখানে বৈষ্ণব থাকতে হবে। তাহলে বৃন্দাবন ধাম আমি পেলাম, যেখানে ভাগবত আছে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র আছে, যেখানে ভাগবত কথা পরিবেশিত হয়, সেটি হচ্ছে বৃন্দাবন ধাম। সুতরাং বৃন্দাবন ধাম আমি পেলাম। এখন বৈষ্ণব কোথায় পাবো? বৈষ্ণব বৈষ্ণব না থাকলে তো হবে না। দেখুন, বৈষ্ণব না থাকলে হবে না তো। বৈষ্ণব পাবো কোথায়? আমি, আপনি, আমরা জোর দিয়ে বলতে পারবো? পারবো, পারবো। আমরাও বৈষ্ণব, কিন্তু ক্ষণ ক্ষণ বৈষ্ণব। যখন হৃদয় কৃষ্ণ প্রেমে আকুলিত বিকলিত হয়, তখন বৈষ্ণব। কিন্তু সেটা স্থির হচ্ছে না। এই কৃষ্ণ নামে কিন্তু হৃদয় আকুলিত বিকলিত হয়, হয়, মাঝে মাঝে হয়। ঠিক যখন হয় তখন আমি বৈষ্ণব। আপনাকে আত্মিক দিকটা বুঝতে হবে, আত্মিক দিকটা ভাবনায় নিতে হবে। তারপরে যেমন আমি তিলক দিয়েছি, তিলকটা আমি আজকে দিলাম, আর দিই না, তাহলে কি হলো? তিলকটা আমাকে সর্বক্ষণ দিতে হবে। সর্বক্ষণ তিলক থাকবে, কেন তিলক থাকবে না? তিলক দিতে হবে। তাকে দেই, দেই না। আর এখানে এসছি, মা তিলক দিয়ে দিল, তিলক নিয়ে নিলাম। কেন তিলক দেন না? তিলক দেবেন, তিলকটা খালি দেখানোর জন্য না। আপনি জল তিলক করবেন, তুলসীর তলায় যে জলটি থাকে, মাকে স্নান করার পরে যে জলটি থাকে, ওই জলটি নিয়ে তিলক দেবেন তার সঙ্গে। দেখা গেল না তিলক হলো, তাও তো করেন না। আর সেবা টেবার কথা বাদই দিলাম, ওটা বলতেই যাব না। বৈষ্ণব আমি পাবো কোথায়? আপনি বৈষ্ণব, একটু পরে দেখা, একটা প্রমাণ দিয়ে দেবো, দেব। তার আগে যে কথাটি বলি, আমি আগে একজন বৈষ্ণব দেখেন, খুব সুন্দর একটা তত্ত্ব মনে রাখবেন। যত্র তুলসী তিষ্ঠতি, যত্র তুলসী তিষ্ঠতি তত্র বিষ্ণু স্বয়ং স্থিত। যত্র তুলসী তিষ্ঠতি, যত্র তত্র বিষ্ণু স্বয়ং স্থিত, তত্র ভাগবতী কথা সফলা নাত্র সংসার। যেখানে তুলসী অবস্থান করেন, সেখানে আমার প্রভু অবস্থান করেন। যেখানে তুলসী থাকবে, সেখানে কৃষ্ণচন্দ্র থাকবেই, থাকবে, থাকবে। আর সন্দেহ নেই, সেখানে ভাগবত কথা যদি হয়, সেটা অবশ্যই ফলদায়ক হবে। তুলসীর উপস্থিতিতে, ভগবান কৃষ্ণচন্দ্রের উপস্থিতিতে
কৃষ্ণ মুখনিশ্চিত বাণী যেখানে পরিবেশিত হবে, অর্থাৎ এই ভাগবত, সেই ভাগবত কথা অবশ্যই ফলদায়ক। আবার দেখুন, তুলসী তো হচ্ছে মহাভাগবতী বৈষ্ণব। তুলসী কি? তুলসী হচ্ছে মহাভাগবতী বৈষ্ণব, বৈষ্ণবী। তিনি যেখানে থাকবেন, তুলসীর সেবা করাই মানে তো বৈষ্ণবের সেবা করা। তুলসীর পূজা করা মানে বৈষ্ণবের পূজা করা। আর তুলসীর উপস্থিতি মানেই হচ্ছে বৈষ্ণবের উপস্থিতি। হরে কৃষ্ণ। এই যে তুলসীকে যে আমরা রাখি, কেন রাখি? ভাগবত পাঠে কেন তুলসীকে রাখা হয়? পেয়েছেন তো কথাটি? একটি মাত্র কারণ, যে একজন বৈষ্ণব থাকতে হবে, তবেই হবে। তারপরে আসেন, আমি তুলসীকে বৈষ্ণব পেলাম, আমরা যারা বসে আছি, আপনারা যারা আছেন, তুলসী হচ্ছে মহাভাগবতী বৈষ্ণবী। তার সেবা মানেই হচ্ছে বৈষ্ণব সেবা, তার উপস্থিতি মানেই হচ্ছে বৈষ্ণব উপস্থিতি। তুলসী আছে, যে কারণে আমাদেরকে তুলসী রাখতে হবে। এই কথাটি পেয়ে গেলেন না? আমরা প্রশ্নটি জাগে না কখনো, এই ভাগবতের জায়গায় তুলসী রাখতে হয় না। কৃষ্ণ পূজা, বিষ্ণু পূজা, এরকম পূজার সময় তুলসী কেন রাখা হয়? তুলসী কেন রাখা হয়? একজন বৈষ্ণবের উপস্থিতি চাই। তাহলে আমরা, আপনারাও বৈষ্ণব, আপনারাও বৈষ্ণব। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখুন, হরিনাম পরাজস্ত বিষ্ণু পূজা পরায়ণ, কৃষ্ণ মন্ত্রং যো গৃহ্ণাতি বিষ্ণু জানাতি বৈষ্ণব। কেমন হলো কথাটা? যদ্যপি কহ বৈষ্ণব বলিব কাহারে, আমার বৈষ্ণব বলছে, আমার ভাগবত আচার্যগণ বলছে, যদ্যপি কহ বৈষ্ণব বলিব কাহারে, শাস্ত্রে বলে বিষ্ণু উপাসনা যেই করে। যে নাকি বিষ্ণু উপাসনা করে, যে নাকি বিষ্ণু পূজা করে, বিষ্ণু সেবা করে, সেই হচ্ছে বৈষ্ণব, সেই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণু পূজা যে করে, বিষ্ণু উপাসনা যে করে, যার উপাস্য বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, সেই হচ্ছে বৈষ্ণব। শাস্ত্রে বলছে হরিনাম পরায়ণ, হরিনাম শুনে যে আকুলিত বিগলিত হয়, হরিনাম শোনার জন্য যে পাগল হয়ে যায়, ছুটে যায়, সেই হচ্ছে বৈষ্ণব। আর কে? পূজয় কেশব। আবার বলছে যে নাকি কেশবের পূজা করে। আবার বলছে কৃষ্ণ মন্ত্র গ্রহণ। দীক্ষা নিয়েছেন না বাবা? কি মন্ত্রটা নিয়েছেন? কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ মন্ত্র গুরুদেব যেদিন আপনার কানে দিয়ে দিয়েছে, সেদিন থেকে আপনি বৈষ্ণব হয়ে গেছেন। পালন করছেন না সেটি তো ভিন্ন জিনিস, পালছেন না সেটি তো ভিন্ন জিনিস, কিন্তু আপনি বৈষ্ণব। আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আপনি বিষ্ণু পরায়ণ, আপনি কেশবের পূজা করেন, আপনি হরিনাম পরায়ণ। হরিনাম শুনলে আপনি থাকতে পারেন না, হরিনামে গেলে আপনার হাত উপরে উঠে যায়, হরিনাম করেন। সুতরাং আপনিও বৈষ্ণব, এবং আপনি তো বিষ্ণুকে জানেন, বিষ্ণুকে চিনেন, বিষ্ণুকে বুঝেন, অতএব আপনিও বৈষ্ণব। তাহলে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, যে ভাগবত সেখানেই ফলদায়ক হয় যদি সে স্থানটি বৃন্দাবন ধাম হয়, যদি সে স্থানটিতে একজন হলেও বৈষ্ণব উপস্থিত থাকে। এখানে তো দেখতে পাচ্ছি শুধু একজন বৈষ্ণব না, আমরা সবাই বৈষ্ণব। আচ্ছা, এমন কিন্তু হতে পারে যে আমরা বৈষ্ণব আছি, তাহলে তুলসী আর রাখার দরকার নেই, আমরাই তো বৈষ্ণব। গোসাই তো নিজেই বললেন নাকি, তাহলে তুলসী রাখার দরকার নেই। তাহলে তুলসী রাখাটা কি জরুরি? এটাও একটু জানা দরকার, যে আমরাও থাকবো, তুলসীকেও রাখতে হবে। দেখি তার জন্য শাস্ত্র কি বলছে। তুলসী সাক্ষিণী যত্র, আবার বলছে তুলসী সাক্ষিণী যত্র শ্রুতে হরিবার্তা, শ্রুতে হরিবার্তা তত্র পাপ ক্ষয়না মুক্তির ভবতি নিশ্চিত, মুক্তির ভবতি নিশ্চিত। ইতি ভাগবত। কি বলছে? যেখানে তুলসীকে সাক্ষী রেখে
শ্রীহরির গুণকীর্তন করা হয়, শ্রীহরির গুণকীর্তন করা হয়, তার মানে ভাগবতী কথা বলা হয়, সেখানে পাপ ক্ষয় নিশ্চিত এবং মুক্তিও নিশ্চিত। তুলসীকে সাক্ষী রেখে যেখানে কৃষ্ণ কথা বলা হয়, ভাগবতী কথা বলা হয়, সেখানে পাপ ক্ষয় নিশ্চিত, মুক্তিও নিশ্চিত। তাহলে রাখার দরকার আছে। আবার কি বলছে? ভাগবতং মহাযজ্ঞং শব্দ রূপ উদাহরিতম তস্য যজ্ঞস্য দেবেশ তুলসী যজ্ঞি উচ্যতে। হরি উচ্যতে, এটার বাংলাটা কি? এটার বাংলাটা হচ্ছে ভাগবত পাঠ কিন্তু মহাযজ্ঞ। কালকে থেকে নামযজ্ঞ আর আজকে হচ্ছে মহাযজ্ঞ। ভাগবত পাঠটাও মহাযজ্ঞ। যজ্ঞ বলতে তো আমরা শুধু আগুন জ্বালানোকে বুঝি, তা না, তা না। এটি নাম, এটি ভাগবত মহাযজ্ঞ, ওটি নামযজ্ঞ, এটি যজ্ঞ, যজ্ঞ। অগ্নি যজ্ঞের, যজ্ঞের কথা বললে আমরা অগ্নিকে বুঝি, অগ্নিকে বুঝি। আর ভাগবত মহাযজ্ঞে যেটা নাকি শব্দরূপে সম্পন্ন হচ্ছে, এই যে বলছি ভাগবতী কথা, যেটা নাকি শব্দরূপে সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে ভাগবত মহাযজ্ঞ। কালকে আজকে ভোরের থেকে হবে নাম মহাযজ্ঞ, তারও ব্রহ্ম মহানাম যজ্ঞ, যজ্ঞ। আর সেখানে অগ্নি হিসেবে কে থাকবে? ওই যে বাইরে যে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, ওটা না, ওটা না। ভাগবত মহাযজ্ঞের অগ্নি হচ্ছে আমার তুলসী। তুলসী হচ্ছে ভাগবত মহাযজ্ঞের অগ্নিস্বরূপ, অগ্নিস্বরূপ, অগ্নিস্বরূপ। মনে রাখুন, শাস্ত্রের থেকে বলছি, মনে রাখতে হবে তত্ত্ব। অর্থাৎ যজ্ঞে যেমন অগ্নি ছাড়া সম্পন্ন হয় না, তেমনি তুলসীর উপস্থিতি ছাড়া ভাগবত পাঠও হয় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অগ্নি থাকতে হবে, অর্থাৎ জরুরি। আর তুলসী, অতুলসী সমীপেতু, অতুলসী সমীপেতু যা কথা হরি সমস্তিতা অপূর্ণা সাভবেদ বিদ্যন ন দদাতি ফলমিতি। তুলসীকে অনুপস্থিত রেখে যতই আপনি হরিকথা বলুন না কেন, হরিকথা ফলদায়ক হবে না। হরে কৃষ্ণ বলুন তো, আরেকবার বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওখানে একটা কথা রেখে গিয়েছেন, প্রণামের কথাটা আমার লেগেছে। এখানে আমার একজন মা অষ্টাঙ্গ প্রণাম করেছে, আমার একজন বাবা ভাগবতের দিকে পদ দিয়ে শির দিয়েছে, ওই দিকে প্রণাম করেছে, এটি লেগেছে। আমি এই কথাটি একটু বলে যাই, এই কাজটি যেন আর না হয়, আর করবেন না, চরণ ধরে বলছি। এটি শাস্ত্রসম্মত না। দেখুন, প্রণাম, প্রণাম করতে হবে। প্রণামই একমাত্র ভক্তি দেবীর আশ্রয় হয়, ভক্তি দেবী আরত হয়। প্রণত, প্রণত মানে কি? নত হওয়া, অহংকার নাশ করে নত হওয়া। আর যে জগৎ আমাদের, এই জগৎ, এই যে বৈষ্ণব জগৎ, এখানে একটি মাত্র সম্ভব, সেটা হচ্ছে অহংকার নাশ করো, প্রণত হও, প্রণাম করো, প্রণত, নত হও। এই প্রণামটা কি? প্রণাম হচ্ছে কয় রকম জানা আছে কাউ? প্রণাম হচ্ছে 4 রকম, 4 রকমের প্রণাম। মায়েরা মনোযোগ দিয়ে শুনেন, কাহিনী বলবো, কাহিনী বলবো, কাহিনী আছে, আগে একটু তত্ত্বটা জেনে নেন। কাহিনী না বললে আবার আপনাদের মন ভালো লাগে না, মানে কাহিনী শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন তো মা, তত্ত্ব জানেন না, তত্ত্বটা আগে জেনে নেন। প্রণামটা হচ্ছে 4 রকম, 4 রকম। প্রথম প্রণামটা কি? অষ্টাঙ্গ প্রণাম। 8টি অঙ্গ ভূমি লগ্ন করে যে প্রণাম, 8টি অগ্ন ভূমি লগ্ন করে, ভূমি স্পর্শ করে যে প্রণাম, তাকে বলা হয় অষ্টাঙ্গ প্রণাম। এবং সেই অষ্টাঙ্গ প্রণামটা একমাত্র পুরুষে করবে, একমাত্র পুরুষে করবে। এই অষ্টাঙ্গ কি? অষ্টাঙ্গের মধ্যে আবার একটু কথা আছে। আপনি চক্ষু দ্বারা দর্শন করবেন, যেখানে প্রণাম করবেন একদম চোখ মিলিত করে দেখবেন, প্রাণ ভরে দেখবেন।
মন দ্বারা চিন্তন করবেন, যাকে প্রণাম করবেন সেটা মানুষের চিন্তন করবেন, লালন করবেন। তারপরে কি করবেন? জানুদ্বয়, পদোদ্বয়, হস্তদ্বয়, বক্ষ এবং মস্তক ভূমিলগ্ন করবেন। এটি হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম, শুধুমাত্র পুরুষের। ঠিক আছে মা, রাগ করো না কিন্তু, ভালো জিনিস। আরেকটি কি? পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণামে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আগে শুভ দৃষ্টি। খুব ভালোভাবে তাকাবেন যাকে প্রণাম করবেন, খুব খুশিতে তাকে দেখবেন, হৃদয় ভরে দেখবেন যাকে প্রণাম করবেন। আপনার গুরুদেবকেও যদি আপনি প্রণাম করেন, ভালো করে তাকে দেখবেন, শুভ দৃষ্টিতে দেখবেন। প্রতিমাকে প্রণাম করবেন, দেখবেন। ভাগবত প্রণাম করবেন, আগে শুভ দৃষ্টিতে দেখবেন। দেখে তারপর কি করবেন? আপনি যা বলতে চান সেটি বলবেন, কথা বলবেন। প্রভু তুমি আমাকে কৃপা করো, কথা বলবেন। আগেরটা কিন্তু কথা বলতে বলেনি, পঞ্চাঙ্গতে এসে আবার কথা বলতে বলবে, বাক্য দিতে বলবে। এখন আপনি কি করবেন? জানুদ্বয়, করোদ্বয় এবং মস্তক। তার মানে কি? হাঁটু গেড়ে বসবেন, বাঁকা হয়ে মাথা নিচে করবেন। এটি হচ্ছে পঞ্চাঙ্গ। এটি কাদের জন্য? শুধুমাত্র আমার মায়েদের জন্য। কেন? অত বড় তত্ত্বে আমি যাব না, শুধু একটু বলে যাই। আপনি যদি অষ্টাঙ্গ প্রণাম করেন তাহলে ভূমি কম্পিত হয়, ভূমি অভিশাপ দেয়। কারণ আপনার স্তনযুগল, বক্ষ যুগল যেন কখনো ভূমিলগ্ন না হয়। আর উপরে হওয়া যাবে না, কাতও হওয়া যাবে না। তার মানে অষ্টাঙ্গ প্রণাম মায়েদের জন্য নিষিদ্ধ, মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি দেখেছি বিধায় বললাম, যদি এটা আমার চোখের আড়াল হয়ে যেত তাহলে তো চলতেই থাকতো। আর এটি বললাম কি কারণে? কষ্ট নিয়েন না, যদি না বলি তাইলে আমি আবার অপরাধের শিকার হয়ে যাই। আমার সামনে ঘটলো, তারপরে আমি বললাম না, আমি নিষেধ করে গেলাম, চরম ধরে নিষেধ করে গেলাম। মানা না মানা আপনার। আর মানবেন না কেন? শাস্ত্রের কথা তো মানতেই হবে, আপনাকে মানতে হবে। আর আপনি নিজে একটু ভেবেই দেখুন না কেন, দৃশ্য তো কতটুকু খারাপ লাগে, একটু নিজে ভাবুন না কেন? ভাবলেই তো হয়ে যায়। ভাগবত আসনে এসে যখন নাকি আপনি অতি করলেন, আপনি নিজেই ভাবুন না, দেখা যায় কেমন? আপনি নিজেই ভাবুন, করবেন না, করবেন না। আর কথা না বাড়লো, এখন আরো দুটি পদ আছে। আরেকটি প্রণাম কি? সেটা হচ্ছে ত্রঙ্গ প্রণাম। ওই প্রণামটির নাম হচ্ছে ত্রঙ্গ প্রণাম। ত্রঙ্গ প্রণামটা কি? শুধু অঞ্জলি নেবেন। অঞ্জলি মানে কি? জল দেওয়া নাকি? এটা হচ্ছে অঞ্জলি। এটি কি? হয় আপনি মস্তকে লাগাবেন অথবা বক্ষে লাগাবেন। এটি হচ্ছে অঞ্জলি প্রণাম। প্রভু তুমি আমাকে কৃপা করো। এটি হয় বক্ষে নেন আর নাহলে মাথায় নেন। এটি হচ্ছে অঞ্জলি প্রণাম। ত্রঙ্গ প্রণাম, এটির নাম হচ্ছে ত্রঙ্গ। কেন ত্রঙ্গ হলো? এই দুই হাত আর হচ্ছে বক্ষ, ত্রঙ্গ। দুই হাত আর হচ্ছে মস্তক, এই হচ্ছে ত্রঙ্গ। তিন অঙ্গ। এখনো আরেকটি বাকি আছে। আমি কোনো যানবাহনে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, কোথাও আমি দেখলাম আমার গুরুদেব হেঁটে যাচ্ছে, সেখান থেকে তো আমার নামা সম্ভব না, কিন্তু গুরুকে তো আমার প্রণাম করতেই হবে। আমি কিভাবে করব? আমার মন দিয়ে আমি প্রণাম করবো। আমি গাড়িতে যাচ্ছি, যানবাহনে যাচ্ছি, সামনে একটি মন্দির পড়ে গেছে, আমি তো আমার মাকে প্রণাম করবো, আমি তো বাবাকে প্রণাম করবো না। সেটা কিভাবে করব? গাড়ি থামাবো, নামবো? আমি সম্ভব? সম্ভব না। তাহলে আমি কি গাড়িতে বসেই মানুষ প্রণাম করবো, মনোজাত প্রণাম, তিনটি প্রণাম। তাহলে এখন দেখুন তো, চারটি প্রণাম। এই চারটি প্রণামের মধ্যে আপনাকে প্রণাম করতে হবে। এটি সনাতনী সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত। এই আঙ্গুলের প্রণাম কিন্তু নাই, এটি করবেন না। এটি করা মানে তোকে দেখে ছাড়বো, এরকম একটা ভাব।
এটি করবেন না। এই মন্দিরের সম্মুখে যাচ্ছেন, হরে কৃষ্ণ, এগুলো করবেন না। এগুলো করার দরকার নেই। আপনি প্রণাম না করলেন তাও এরকম করেন না। ওতে মা তো প্রণাম নেই না, মা আরো মন্দির থেকে যায় ভাত দেখাই কি। আমি আমার সামনে তো বলি হয় না, ওনা বলি দেখাচ্ছে। হ্যাঁ, এটা করবেন না। হরে কৃষ্ণ, এটি করবেন না। এটি হচ্ছে প্রণাম। বুঝে যে কথাটি বললাম, আমার চোখের সামনে এসে বিধায় কিন্তু আমি বলে গেলাম। মন খারাপ করবেন না, একদম চরণ ধরে বললাম, এটি পালন করবে। এখন আসুন, বৃন্দাবন ধাম আমি দেখিয়ে দিয়েছি, আমি বৈষ্ণবের উপস্থিতিও দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা বৃন্দাবন ধামে বসে আছি। বৃন্দাবন ধামে থাকলে মনের ভিতরে একটি বিষয় চিন্তন করতে হয়। সেটি কি? কাকে চিন্তন করতে হয়? কাকে? দু চারটি কথা বলেন। কাকে? শ্রীমতী রাধিকাকে। যতক্ষণ আপনি বৃন্দাবনে থাকবেন ততক্ষণ আপনি শ্রীমতী রাধিকাকে ভাববেন। রাধিকাকে, তুলসীকে সেবা করবেন, তুলসী রাধিকাকে এনে দেবে। এনে দেবে। আগে তুলসী, আগে তুলসী। তুলসীকে যদি আপনি খুশি করতে পারেন, তুলসী আপনাকে হাঁটিয়ে 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 শ্রীমতী রাধিকার কাছে নিয়ে যাবে। আর রাধিকার কাছে যাওয়া মানেই তো কৃষ্ণ পাশে আছে, পেয়ে যাবে। তাহলে আপনার চলার পথে একটু 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 সমস্যা আছে। আপনি হয়তো মানে সঠিক সূত্র অনুযায়ী যেতে পারছেন না, আর না যাওয়ার কারণে অঙ্কটি আপনার মিলছে না। আপনি আগে তুলসীকে সন্তুষ্ট করুন। তুলসী হাঁটিয়ে হাঁটিয়ে শ্রীমতী রাধিকার কাছে নিয়ে যাবেন। বৃন্দাবন ধাম, রাধা রাধা চিন্তন করুন। কৃষ্ণ না, কৃষ্ণ না, আগেই কৃষ্ণ না, আগে রাধা। রাধা, রাধাকে ভাবুন। রাধা হন, গোপী হন। এই জগৎ, যে জগতে আপনি আসছেন, আমি এসছি, এই জগৎ কিন্তু ছেড়ে দেওয়ার জগৎ। কিছু থাকবে না আপনার, ছেড়ে দেওয়ার জগৎ, নিঃস্ব হওয়ার জগৎ। আর সবচেয়ে কি বড় 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 যেটা ছেড়ে দেবেন, যেটি জানেন আরো চমৎকার, সেটি হলো আপনি কি নারী? হ না, এটি আর বলা যাবে না। আপনি কি পুরুষ? হ না, এটি আর বলা যাবে না। আপনি পুরুষও না, আপনি নারীও না। আপনি কি? আপনি হচ্ছেন গোপী। গোপী, গোপী চলে না, গোপী। আপনাকে গোপী হয়ে এখানে থাকতে হবে। গোপী হতে হবে, গোপী হতে হবে এই জগতে। একটা কথা বলি, রাগ করবেন না। আলিঙ্গন তো করেন, করেন না? আমার মাকে আপনি আলিঙ্গন করলেন না কেন? আমার মা বাবাকে আলিঙ্গন করলেন না কেন? তাহলে কিভাবে আলিঙ্গন হলো? তার মানে কি? যখনই আপনি আমার মার কাছে আলিঙ্গন করতে যাচ্ছেন তখনই তো বোধ আসছে না, এটা করা যাবে না। তাহলে তো আপনি আকুলিত বিগলিত হননি, আপনি তো গোপী হননি, হননি তো। তত্ত্বটা কোথায় যে ঠেকে যাচ্ছে? আলিঙ্গন করছেন কি বাবারা করছেন, আলিঙ্গন করছেন কি মায়েরা করছেন। হরে কৃষ্ণ। তা কি করে হলো? আপনি তো এখনো গোপী হতে পারেননি। আর গোপী হতে যদি না পারেন, তত্ত্বটা ঠেকে গেল কোথায়? তাহলে তো আপনি বৃন্দাবন ধামে নেই, আপনি তো শ্রীমতী রাধিকার সান্নিধ্যে নেই, আপনি তো তুলসীকে অর্চনা করেননি। আপনার হৃদয়টা এখনো পরিচ্ছন্ন না, আপনার ভিতরে এখনো পুরুষ ভাব আছে, আপনার ভিতরে এখনো নারী ভাব আছে। আর এই জগতে আসলে এই দুটি ভাবই আপনাকে ত্যাগ করতে হবে। তাহলে হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ আছে। ওই যে উদ্ধবের কথা শুনেছেন না, প্রহ্লাদের কথা শুনেছেন না? শুনেছেন। ধ্রুবের কথা শুনেছেন? শুনেছেন। আমার কীর্তনীয়রা ভালো শুনেছে, ওনারা তো কীর্তন করে। কত বছর বয়স ছিল তাদের? 5 বছর বয়স, 4 বছর বয়স, 5.5 বছর বয়স। 5 বছরের একটি বালক, ও পুরুষ না ছেলে, ছেলে না মেয়ে, ও কিন্তু বুঝে না। ও ন্যাংটা থাকে, উলঙ্গ থাকে।
তাই কৃষ্ণ পেয়েছে। আপনি ওমা, তত্ত্ব কিন্তু খুব গভীর তত্ত্ব, আপনাকে বুঝে নিতে হবে। আপনাকে শিশু হতে হবে, শিশু, যেখানে আপনি এগুলো বুঝেন না, এগুলো বুঝেন না। তবেই তো কৃষ্ণ খুঁজছেন, কৃষ্ণ খুঁজছেন, শ্রীমতী রাধিকা খুঁজছেন, পাচ্ছেন না, ভাগবতের দোষ দিচ্ছেন, শাস্ত্রের দোষ দিচ্ছেন, ধর্মের দোষ দিচ্ছেন। আর পাচ্ছেন না তো নিজের কারণে পাচ্ছেন না। নিজে শুদ্ধ হন, আর এ কথা হরিনাম করছেন। বুঝতে পারতেছেন রাগি করতেছেন কি না? হরে কৃষ্ণ। রাগ করেন না, রাগ করেন না, সত্য কথা। একবার নাম নিলে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কতবার নাম নিচ্ছেন আপনি, কাজ হচ্ছে না। কত জায়গায় নাম শুনছেন, কাজ হচ্ছে না। আমার বাবারা কাঁদো কাঁদো হয়ে কৃষ্ণ নাম করছে, হচ্ছে না তো। অসুস্থ কেন তাহলে? অসুস্থ কেন? কোমর ভেঙে গেল কেন? পা রাখতে পারছেন না কেন? বসে থাকতে পারছেন না কেন? কৃষ্ণ নাম করলে তো এগুলো থাকার কথা না, ওগুলো তো পাপের লক্ষণ, থাকার কথা না তো। আছে কেন? আগে আহারটাকে ভালো করে, আহার, আহার, আহারে চিত্ত শুদ্ধি হবে, আহারে মন শুদ্ধি হবে, আপনার মুখে মন্ত্র মানাবে। কৃষ্ণ নাম হচ্ছে মন্ত্র, মন্ত্র, মহামন্ত্র। জগতে যত মন্ত্র আছে সব মন্ত্রের সার মন্ত্র, তার ব্রহ্ম মহানাম মন্ত্র। আপনি যে উচ্চারণ করছেন, আপনি যে বলছেন, আপনি তো মরা উদর থেকে বলছেন। মরা উদর, আপনার উদরটা মরায় ভরা, মরায় ভরা, পচায় ভরা, বাসিতে ভরা। এই মরা পচা বাসির থেকে মহানাম মন্ত্র বললে কাজ হবে না তো, কাজ হচ্ছে না তো। আর আপনি যত পাচ্ছেন কি পাচ্ছেন শুধু পুরোহিতের উপরে। বাড়িতে কালী পূজা করবেন, দুর্গা পূজা করাবেন, শিব পূজা করাবেন, পুরোহিত উপোস আছে কিনা সেই তত্ত্ব জিজ্ঞাসা করবেন। কেন? কেন উপাস থাকতে হবে ব্রাহ্মণকে? উপাস থাকতে হবে এই কারণে যে আপনার উদরটা ছেড়ে ফেলেন আর নতুন কিছু দেন না। উপাস থাকেন, আপনার ইন্দ্রিয়গুলো সংযত থাক। সংযত ইন্দ্রিয় নিয়ে আপনি আমার মায়ের উদ্দেশ্যে যে মন্ত্রগুলো বলবেন সব কাজ হবে। এখানে উপাস থাকতে হবে। তাহলে ব্রাহ্মণ উপাস থাকছে, খোঁজও নিচ্ছেন উপাস আছে কিনা। আপনি কি করছেন? আমার হরিনাম মন্ত্র কাজ হচ্ছে না কেন? এত যন্ত্রণা কেন, এত কষ্ট কেন? নাম কি কম হচ্ছে? কত জায়গায় আসর হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, কম হচ্ছে না? আগের চেয়ে অনেক বেশি, ঝামেলাও বেশি হচ্ছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? মরা, বাসি, পচা এইগুলো দিয়ে হচ্ছে, কৃষ্ণ না। জানি না এখানে দলের আসছে কিনা সবাই। যারা এসছেন, হরিনাম কার কাছ থেকে শিখতে হবে, শুনতে হবে, শ্রবণ করতে হবে? যিনি বৈষ্ণব তার কাছ থেকে হরিনাম শুনতে হবে। আর ওই বৈষ্ণবটিও গুরুদেবের কাছ থেকে মন্ত্র নেবে, তারপর সে হরিনাম করবে। তাহলে আসলে যিনি হরিনাম বিলি করবেন, বিতরণ করবেন, তারা গুরু প্রদত্ত নাম বিতরণ করতে হবে। গুরুদেবের কাছ থেকে নাম নিতে হবে, গুরু প্রদত্ত নাম বিতরণ করবে এবং তাদের কাছ থেকে আমি আমার কানে গুরু মন্ত্রটা, ওই নামটাই নিয়ে, তখনই তো কার্যকর হবে। তাছাড়া তো হবে না। ঠিকে যাচ্ছি কোথায়, ঠিকে যাচ্ছি কোথায়, এগুলো তো বুঝতে হবে। হরে কৃষ্ণ, জয় রাধে। বলুন, আরেকবার বলুন, জয় রাধে। হরে কৃষ্ণ, রাধে, হরে কৃষ্ণ। আপনি যতবার রাধে রাধে বলবেন ততবার আমার কৃষ্ণচন্দ্র খুশি হবে, তত খুশি হবে। যত রাধে বলবেন তত খুশি হবে। আবার যতবার কৃষ্ণ বলবেন আমার রাধা খুশি হবে। এখানে তো আমরা রাধে রাধে বলি, এখানে তো আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, এখানে তো আমরা হরে কৃষ্ণ বলি। কেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কিন্তু রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণই হচ্ছে রাধা কৃষ্ণ। ব্যাখ্যা অনেক রকম আছে।
রাধাকৃষ্ণ। আচ্ছা দেখুন, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা, একটা শ্লোক দিয়ে নেই, প্রমাণ দিয়ে নিয়ে আগে। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরী, তত্রৈকা গোপিকা ধন্য যত্র রাধা শিরোমণি। ভালো না কথাটা? ভালো। বাংলাটা কি? ত্রিলোকের মধ্যে, ত্রিলোকের মধ্যে, স্বর্গমত্ত পাতাল ত্রিলোক, এই ত্রিলোকের মধ্যে পৃথিবী হচ্ছে ধন্যা। ভগবান কৃষ্ণচন্দ্র উবাচ যে পৃথিবী হচ্ছে আমার প্রিয়, এই মর্তধাম হচ্ছে আমার প্রিয়। আমার প্রভু বলছেন আবার এই পৃথিবীর মধ্যে বৃন্দাবন হচ্ছে ধন্য। এই পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধামটি হচ্ছে ধন্য, আমার প্রিয়। আচ্ছা, তাহলে পৃথিবী ধন্য হলো, বৃন্দাবন ধাম ধন্য হলো। এবার ওই বৃন্দাবনের মধ্যে যে গোপিকারা আছে ওরা ধন্য, ওরা আমার প্রিয়। দেখুন প্রভুর কাছে প্রিয় কে কে, প্রিয় কে কে? আর ওই গোপিকাদের মধ্যে একজন আছে শিরোমণি, সেকে শ্রীমতী রাধিকা। রাধিকাকে পেয়ে আমি ধন্য। আমার প্রভু বলছে, আমার প্রভু বলছে রাধিকা ধন্য। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরী, তত্রৈকা গোপিকা ধন্যা যত্র রাধা শিরোমণি। রাধা শিরোমণি যেখানে আছে আমি সেখানে আছি। শ্রীমতী রাধিকা হচ্ছে আমার প্রিয়তম, আমি খুশি। শ্রীমতী রাধিকার ওমা শোনেন, এই যে এখন ভালো কথা কাহিনী, এখন ভালো লাগছে। শ্রীমতী রাধিকার একটা পোষা পাখি ছিল, পাখিটার নাম ছিল সুখ পাখি। সুখ পাখি খুব সুন্দর, সুখ পাখি। তো কৃষ্ণচন্দ্রের কাছ থেকে এসছে, কৃষ্ণচন্দ্র তাকে শিখিয়ে দিয়েছে রাধেতি বোধ। আর যখন নাকি রাধিকার কাছে সুখ পাখিটি এসছে, রাধিকা একদম আদর করে কোলে নিয়েছে, কোলে নিয়ে মাথাটা হাতিয়ে দিচ্ছে। চঞ্চু চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট, ঠোঁটটা মৃদু তালে হাতিয়ে দিচ্ছে। আর ওই এত আদর পেয়ে রাধিকার কোলে সুখ পাখিটি এত আদর পেয়ে কি বলছেন? রাধে রাধে রাধে। রাধিকার কোলে বসে রাধে রাধে বলছে, রাধে রাধে বলছে। শ্রীমতী রাধিকা বলছে, সুখ রাধেতি মা বলো, মা বলো, রাধে বলো না, কৃষ্ণেতি বলো, কৃষ্ণেতি বলো, কৃষ্ণ বলো। যখন এই কথা বলেছে তখন সুখ পাখিটি কৃষ্ণ 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 বলছে। আর যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে তখনই রাধা দেরি করে নিয়ে চুম্বনে চঞ্চু, একেবারে চঞ্চুর মধ্যে, ঠোঁটের মধ্যে চুম্বন দিয়েছে। শ্রীমতী রাধিকা সুখ পাখিকে চুম্বন দিয়েছে। কেন দিল? কৃষ্ণ কৃষ্ণ বলেছে। দেখুন কৃষ্ণ নাম শুনলে শ্রীমতী রাধিকার কত খুশি হয়, কি বোধে আসে, আসে কথাটা, কত খুশি। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে সে সুখ পাখিকে ধরে নিয়ে তাকে তার ঠোঁটে চঞ্চু 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 মানে ঠোঁট, ঠোঁটে চুম্বন দিয়ে দিল এবং কি বললো? সুখ রাধিতি না বদ, কৃষ্ণ কৃষ্ণ বদ, উড়িয়ে দিল। আর যখন নাকি উড়ে গেল, উড়ে গেল, যে আমার প্রভুর কাছে গিয়েছে, কৃষ্ণচন্দ্রের কাছে গিয়েছে, ওতে কৃষ্ণচন্দ্রের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বুঝে ফেলেছে কোনো সংবাদ বোধ নেই, এটা তো সুখ পাখি, নিশ্চয়ই কোনো কথা আছে, নিশ্চয়ই কোনো কথা আছে। একদম ধরে কোলে নিয়েছে, আমার প্রভু কোলে নিয়েছে সুখদেবকে, সুখ পাখিকে কোলে নিচ্ছে, কোলে নিয়ে মাথা হাতিয়ে দিচ্ছে। আর যখন হাতিয়ে দিচ্ছে, ঠোঁটটা মৃদু তালে হাতিয়ে দিচ্ছে, তখন সুখ ভিতর থেকে বলে ফেলছে কি? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুখ কৃষ্ণেতি মা বদ, রাধেতি বদ। সুখ পাখি কৃষ্ণ বলো না, কৃষ্ণ বলো না, রাধা বলো, রাধা। যখন রাধা রাধা বলেছে তখন কৃষ্ণ প্রভু আমার দেরি করেনি, আবার নিয়ে চুম্বনে চঞ্চল, আবার সেই ঠোঁটটির মধ্যে চুম্বন দিয়ে ফেলেছে। আর যখন দিয়েছে উড়ে গেল। কি পেলাম মা তত্ত্বটি? যখন আপনি রাধা বলবেন
তখন কৃষ্ণচন্দ্র খুব খুশি হবে। আর যখন আপনি কৃষ্ণ বলবেন তখন শ্রীমতী রাধিকা খুশি হবে। আমরা এখন কি করব? দুটিই বলবো, কারণ বৈষ্ণব হচ্ছে খুব চতুর। বৈষ্ণব হচ্ছে খুব চতুর, কৃষ্ণ ভক্তরা খুব চতুর, যে কারণে তারা শুধু কৃষ্ণ বলে না, রাধা কৃষ্ণ বলে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিজেকে একটু অদম ভাবুন, একটু নিচু হন। নিচু না হলে ভাগবতী কথা অঙ্কুরিত হবে না, কৃষ্ণ কথা অঙ্কুরিত হবে না। নিজের ক্ষেত্রটাকে নিচু করতে হবে, নিচু, মাথা নিচু করতে হবে। ধন, গৌরব, বৃত্ত, বৈভব, গরিমা, অহংকার বহু রকমের আছে। টাকা পয়সার গরম আছে, অহংকার আছে, রূপের গরিমা আছে, জ্ঞানের গরিমা আছে। আমি পারি, আমি এ জানি সে জানি, এই যে অহংকার বোধ, অহম্বোধ, এগুলো থাকতে হবে। কালকে আসলে যারা বসবো আমরা, এগুলো সব ছেড়ে তারপর বসবো। আর একটা কাজ করব, বাড়িতে যে দেবতা আছে, দুজন আছে, ঈশ্বর এবং ঈশ্বরী, আদি দেব আদি দেবতা, তাদেরকে প্রণাম করে আসবে, তাদের আশীষ নিয়ে আসবে এবং বলে আসবে, মা আমি কৃষ্ণ নাম শোনার জন্য যাচ্ছি, তুমি একটু আশীর্বাদ করে দাও। মা বলে দেবে, বাবা তুমি কৃষ্ণ নাম শুনে আসো, যাও, এসে আমাকে আবার একটু কৃষ্ণ নাম শোনায়। আমি তো হেঁটে যেতে পারছি না, সাইত মা, বাবাকেও তাই বলো, প্রণাম করে আসো। আমার কৃষ্ণচন্দ্র প্রণাম করেছে। একদিন কি ঘটনা ঘটলো, সখাদের সাথে কৃষ্ণচন্দ্র সাজিয়ে গুজিয়ে দিয়েছে, মা যশোদা সাজিয়ে দিয়েছে, চলে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওখান থেকে আমার গোপাল শ্রীরামকে বলছে, রে আমি তো একটা ভুল করে এসেছি, অনেক বড় ভুল, আমাকে এখনই আবার পাঠিতে যেতে হবে বলে একদম দৌড় দিয়েছে। ওর শ্রীরামও পিছনে পিছনে দৌড় দিয়েছে। মাঝপথে এসে খানিকক্ষণ দাঁড়িয়েছে, বলছে, শ্রীরাম তুই বুঝতে পারিস নি এখনো? দেখ রে, এই জগতে একজনই আছেন যে হচ্ছে সবার চেয়ে বড় গুরু, সে কে? পিতা এবং মাতা। আমি আজকে যখন বেরিয়ে গেছি, আমি আমার মাকে প্রণাম করে যাই, চল যাই, দ্রুত আমি প্রণাম করে আসি। গোপাল কিন্তু দৌড়ে গিয়ে যশোদার চরণ ধরে প্রণাম করে তারপর আবার চলে এসছে। মায়েরকে প্রণাম করে আসুন, বাবাকে প্রণাম করে আসুন। আর যদি তা না থাকে বাড়িতে, ছবিটা তো আছে, ছবিও যদি না থাকে, মনটা তো আছে। মনে ভাবুন আপনার মা, মনে ভাবুন আপনার বাবা, প্রণাম করে তারপর আসুন, কৃষ্ণ কথা শুনুন, অঙ্কুরিত হবে, কৃষ্ণ বীজ অঙ্কুরিত হবে। অহংকার ত্যাগ করুন। দেখুন, নারদ ভগবান কৃষ্ণচন্দ্রের সামনে দাঁড়িয়ে কৃষ্ণচন্দ্রকে থামিয়েছে, প্রভু তুমি তো ভগবান, থামো, তোমার সাথে একটু কথা আছে। কুরুক্ষেত্র যুদ্ধে তখন আর কয়েকদিন বাকি, কয়েকদিন বলে ভুল হবে, একদিন কি দিন, মানে যুদ্ধ নিশ্চিত। খুব খেয়াল করুন তত্ত্বটা। আচ্ছা তুমি তো ভগবান, তুমি যুদ্ধটা থামাতে পারলে না, কেমন ভগবান তুমি?
নারদ, তুমি আসলে কি জিজ্ঞেস করতে চাচ্ছ? আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, তুমি তো ভগবান, তুমি জ্যোতিটা থামাতে পারলে না? তুমি বুঝো না কথাটা? এইভাবে কথা বলছে ভক্ত, ভগবানের কথা। ভক্ত যখন ভগবানকে পাবে, ভগবান যখন ভক্তকে পাবে, তখন এইভাবেই কথা হবে। নারদ বলছে, তখন কৃষ্ণচন্দ্র বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার প্রশ্নের উত্তর আমি পরে দেবো। এই যে তোমাকে আমি 3টি মালা দিচ্ছি, তুমি এই মালা 3টি নিয়ে যাও। 3টি মালা নিয়ে দুর্যোধনের কাছে যাবে। 3টি মালা, একটি মালা হচ্ছে পারিজাত ফুলের মালা, একটি হচ্ছে টগর ফুলের মালা, আর একটি হচ্ছে বেলি ফুলের মালা। 3টি মালা কৃষ্ণচন্দ্র দিয়ে দিল নারদের হাতে। এটি ওদের কাছে নিয়ে ওদের মধ্যে যে উত্তম তাকে পারিজাত ফুলের মালাটি দেবে, ওদের মধ্যে যে মধ্যম তাকে টগর ফুলের মালাটি দেবে, ওদের মধ্যে যে অধম তাকে বেলি ফুলের মালাটি দেবে। দিয়ে আসো। তারপরে ওই 3টি মালা নিয়ে আবার আসবে এই যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের শিবিরে, এখানে ওদেরকেও দেবে, ওদের মধ্যে বেছে বেছে দেবে। খুব খেয়াল করে নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেল দুর্যোধনের শিবিরে। কি মনে বল, কি কি মনে বল, কি মনে করে হাতে কি মালা, কিসের মালা এগুলা? আরে মালা তো নিয়ে আসলাম তোমাদের মধ্যে বিতরণ করবো বলে। ভালো ভালো, কে দিয়েছে? আরে যেই দিক মালা দেবো, আগে তোমার কাছে প্রশ্ন, তোমাদের মধ্যে উত্তম কে? দুর্যোধন একদম খো খো করে হেসে উঠছে। উত্তম খুঁজছো, তুমি দেখতে পাচ্ছ না কে উত্তম? আমি দুর্যোধন উত্তম আমাদের মধ্যে। আচ্ছা, তোমাদের মধ্যে মধ্যম কে? আমাদের মধ্যে কোনো মধ্যম নাই। তোমাদের মধ্যে অধম কে? কি বলছো তুমি? মধ্যমই নাই, আবার অধমটাকে কি করে? তাই না, আমি 3টি মালা আনছিলাম, নিয়ে এসেছিলাম, তোমাদের মধ্যে যে উত্তম তাকে এটা দেবো, তোমাদের মধ্যে যে মধ্যম তাকে এটা দেবো, তোমাদের মধ্যে যে অধম তাকে এটা দেবো। এখন তুমি বলছো উত্তম আর তোমাদের মধ্যম নাই, তাহলে কি? হ্যাঁ, আর কেউ নাই, ওই 3টি আমাকেই দিয়ে দাও। দুর্যোধন বলে দিল। নারদ বলল, না তাইলে আর দেওয়া যায় না। নাই, আমি 3টি তো, ঠিক আছে ঠিক আছে, না দিয়া চলে দাও। চলে আসছে। দেখুন দেখুন, কথাবার্তা দেখুন, ভাবতে দেখুন, অহংকার বোধ দেখুন। দেখুন তো, পঞ্চপাণ্ডব শিবিরে এসছে। নারায়ণ নারায়ণ। যখন নাকি মুনিবরকে দেখেছে নারদকে, যুধিষ্ঠির এগিয়ে এসে অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেছে। প্রভু, মুনিবর কি মনে করে হাতে মালা দেখছি? বাহ, খুব সুন্দর মালা। আপনি বসুন, আপনাকে আমি কি দিয়ে সেবা করবো? দেখুন, কথা দেখুন, বাণীগুলো দেখুন, তুলনা করুন, কথাগুলো তুলনা করুন। না, এসে তোমার সাথে কথা বলি, তারপর তোমাদের 3জনকে আমি 3টি মালা দেবো। খেয়াল করুন। হ্যাঁ বলুন, বলুন যে তোমাদের মধ্যে উত্তম কে? আমাদের মধ্যে উত্তম, হ্যাঁ আছে, উত্তম আছে। যিনি উত্তম তাকে আমি পারিজাত ফুলের মালাটি দেব। বলো কে সে? যে আমাদের মধ্যে একজন উত্তম আছে, সে হচ্ছে আমার প্রভু, আমার ভাইয়ের সখা, আমার সখা, আমার প্রভু ভগবান কৃষ্ণচন্দ্র। মালাটি তাকে দেব। কৃষ্ণচন্দ্রকে পারিজাত ফুলের মালাটি দিয়ে দাও, উনি হচ্ছেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ। যুধিষ্ঠির বলল, আচ্ছা তোমাদের মধ্যে মধ্যম কে? যা আমাদের মধ্যে মধ্যম হচ্ছে আমারই ছোট ভাই ধনুর্ধর অর্জুন। তুমি মালাটি ওকে দিয়ে দাও, টগর ফুলের মালাটি ওকে দিয়ে দাও। মালাটি দিয়ে দিল অর্জুনকে। আচ্ছা, তোমাদের মধ্যে অধম? প্রভু, 5 ভাইয়ের মধ্যে অধম হচ্ছে আমি যুধিষ্ঠির হচ্ছি অধম। তুমি অধম মালাটি আমার গলায় দিয়ে দাও। হরে কৃষ্ণ। এই হচ্ছে অধম ভাব, অধম ভাব। নত হতে হবে। আপনি কথাগুলো তুলনা করেন, দুর্যোধনের শিবিরে গিয়ে কি কথাগুলো হলো, কিভাবে হলো, আর এখানে যুধিষ্ঠিরের শিবিরে, পঞ্চপাণ্ডবের শিবিরে কিভাবে হলো। অধম হতে হবে। কৃষ্ণ যে পঞ্চপাণ্ডবের পক্ষে থেকেছে, সাথে থেকেছে,
কেন থেকেছে, কেন থেকেছে? এই যে তত্ত্বটি কার সাথে থাকে প্রভু? যার অহংকার নেই, যার ভিতরে অহংবোধ নেই, আমি নেই, আমিত্ব নেই, আমার নেই, তার সাথে প্রভু থাকে। অন্য কারো সাথে অহংকার থাকবে, আর যেই থাক, দুর্গা কালী থাকতে পারে, কিন্তু আমার প্রভু কৃষ্ণচন্দ্র থাকবে না। বরঞ্চ অহংকার থাকলে সে যত বড়ই হোক না কেন, একদম কাছেরও যদি হয়, সেটা দর্প চূর্ণ করবে। আমার প্রভুর এক নাম হচ্ছে দর্পহারী ভগবান। দর্প চূর্ণ করবে। দর্প দেখতে পারে না প্রভু, দুটি জিনিস সহ্য করতে পারে না। একটি হচ্ছে অহংকার, আর একটি হচ্ছে চোখের জল। চোখের জল যদি ফেলতে পারেন, প্রভুর কৃপা আপনি পাবেনি। আপনার কাছে কিন্তু অন্য কোনো জিনিস চাই, আর আপনি যা দিচ্ছেন, এই যে ফুল দিচ্ছেন, এই যে ফুল দিচ্ছেন, কেন ফুল দিচ্ছেন বলো? শাস্ত্র কি বলছে? ফুল দিয়ে পূজা করছেন, আনুষ্ঠানিকতা করছেন। ফুল কি দেওয়ার কথা? কার ফুল কাকে দিচ্ছেন? একটা অঙ্ক করেন, বুঝুন একটু, কার ফুল কাকে দিচ্ছেন? হ্যাঁ, আমার ফুল, আমার বাগান, আমি চাষ করেছি, আমি বুনেছি, আমি অমুক জায়গা থেকে বীজ এনেছি, চর্চা করেছি। ও বাবা, আপনার ফুল, আপনার বাগান, আপনি মালিক। আহা, এটাও আপনি বুঝেন না? এর মালিক তো আপনি না, এই ফুলটি তো আপনি ফুটাতে পারেননি। এর মালিক হচ্ছেন আমার প্রভু, আমার ভগবান, আমার কৃষ্ণচন্দ্র। সে দিয়েছে, সে ফুটিয়েছে, আর ভূমিটিটা আমার প্রভু। আপনি তো ভাড়াটে, আজ আছেন কাল নেই, এই নিঃশ্বাস পর্যন্তই আছে, ফিরে না আসলেই চলে যেতে হবে। কোথায় আছেন আপনি? কার কার বলছেন? আমার আমার বলছেন? ফুলটি দিচ্ছেন কেন? তো প্রভুর জিনিস, প্রভুর জিনিস প্রভুকে দিচ্ছেন, তাহলে আপনি কি দিচ্ছেন? প্রভুর জিনিস প্রভুকে দিচ্ছে, তাহলে আপনি কি দিচ্ছেন? প্রভু কি চাচ্ছে আপনার কাছে? প্রভু চাচ্ছে আপনার মানস ফুল, আপনার মনের ফুলটি দেন, হৃদয় ফুলটি প্রভুর চরণে অর্পণ করে। তাকে দিতে পারছেন? তাকে দিতে পারছেন আপনি? আপনার হৃদয়টি কার জন্যে? কাকে দিচ্ছেন আপনি হৃদয়টি? বলুন তো, হৃদয়টি কাকে দিয়ে ফেলেছেন? বাবারাও বলেন, মায়েরাও বলেন, থাক, জোরে বলতে হবে না, মনে মনে একটু ভেবে নেন। কাকে দিয়েছেন হৃদয়? কাকে দিয়েছেন মনটি? আমার প্রভুকে দিয়েছেন? না, মনটাকে তো পুরোপুরি দিয়ে দিয়েছেন। তাহলে মনটা দিয়ে দিয়েছেন, এখন একটা নতুন মন বানিয়ে ফুল দিচ্ছেন প্রভুর চরণে। তা তো দেওয়ার কথা না। নৈবেদ্য দিচ্ছেন, ফল দিচ্ছেন, মিষ্টি দিচ্ছেন, অমুক দিচ্ছেন, তমুক দিচ্ছেন, কিন্তু কার জিনিস কাকে দিচ্ছেন? প্রভুর জিনিস প্রভুকে দিচ্ছেন। গঙ্গা জলে গঙ্গা পূজা করছেন, হচ্ছে কি? হচ্ছে? হচ্ছে না তো। মনটা ঢেলে দেন, মনটা ঢেলে দেন, মানস পূজা করেন, মানস পূজা। হৃদি ফুল, হৃদ ফুল প্রভুর চরণে দেন। কি দেবেন? হৃদ ফুল যখন অর্চন করতে যাবেন, অর্পণ করতে যাবেন, তখন দু চোখ দিয়ে ধারা বইবে, এবং সেই ধারাটি যদি প্রভুর চরণে নির্গত হয়, প্রভু হাত দিয়ে আপনাকে আশীর্বাদ জানাবে। হরে কৃষ্ণ। এটি হচ্ছে তত্ত্ব, বুঝে নিতে হবে, নিচু হতে হবে। আর ভজন পথের তো কথাই আছে। ভজন পথ তো আমাদের কাউরই ঠিক নাই। সকালে একবার এক কথা বলি, দুপুরে এক কথা, শোয়ার সময় এক কথা, রাত্রে এক কথা। সকালে গোপাল বলে ডাক দেই, দুপুরে কৃষ্ণ বলি, আবার কখনো যদি একটু বিপদ হয়, প্রভু। আরে কি ব্যাপার, দেখো তো কি মজার কথা না? আমাকে সকালবেলা একজন বলছে, দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভাই ভালো আছি। আবার দুপুরে বলছে, ও কাকা কই যান? কেমন হল না ঘটনাটা? আবার রাত্রির দিকে, সন্ধ্যার দিকে আবার আরেকজন আমাকে আরেক নামে ডাকে। এখন আমি নিজের দিকে তাকাবো নাকি ওর দিকে তাকাবো? ওর কি মাথা নষ্ট হয়েছে নাকি আমাকে অন্যরকম দেখাচ্ছে? আমাকে কখনো দাদার মতো দেখা যায়, কখনো কাকার মতো দেখা যায়, কখনো জ্যাঠার মতো মনে হয়, নাকি কখনো ওই যে আরো কি কি সম্পর্ক আছে না, সেগুলোর মতো মনে হয়। আপনি কৃষ্ণচন্দ্রকে ডাকছেন কি বলে?
কি বলে ডাকছেন? আপনি সেবাটা করছেন কি, ভজন করছেন কি, আর ডাকছেন কি? বলুন তো হিসাবটা। একবার ভগবান বলছেন, একবার প্রভু বলছেন, একবার ঈশ্বর বলছেন, কত কিছু বলছেন, আবার কৃষ্ণচন্দ্র বলছেন। এগুলো তো ভজনের ডাক না, এটা একটাও ভজনের ডাক না। ভজনের জন্য আপনার 5টা রাস্তা খোলা আছে। আরে বাবা, এটা তো সহজ কথা। আপনি এখান থেকে নাগরপুর যাবেন, রাস্তা আছে না নির্ধারিত, যে রাস্তা ধরে আমাকে নাগরপুর পৌঁছতে হবে। আপনি যেটি ধরেই যান, এটি ধরে যান, ওটি ধরে যান, ওটি ধরে যান, যান, রাস্তা ধরে তো যেতে হবে। লক্ষ্য থাকবে কি নাগরপুর যাবো, এটা তো লক্ষ্য থাকবে। রাস্তা ধরে আপনি যেতে থাকবেন। আপনি যদি আবুল তাবুল দৌড়াদৌড়ি করতে থাকেন, আপনি কি নাগরপুর পাবেন? পাবেন না। ভজনের জন্য আপনার খোলা আছে 5টি পথ। প্রথমত হচ্ছে 2টি পথ। ভজন পথ হচ্ছে 2টি, ভালো করে বুঝুন। একটি হচ্ছে ঐশ্বর্য, আর একটি হচ্ছে মাধুর্য। একটি হচ্ছে ঐশ্বর্যের পথ, আর একটি হচ্ছে মাধুর্যের পথ। ঐশ্বর্য যেখানে, সেখানে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর মানে বিচারক। ঈশ্বর মানে বিচারক। ঈশ্বরের ভিতরে কোনো প্রেম নাই, বিচারকের মধ্যে কোনো প্রেম থাকে না। যা তাই, শুধু রায়, তাই তো ঐশ্বর্য। আর মাধুর্য কি? মাধুর্য হচ্ছে ভগবান, যেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, সেটি। এই মাধুর্যের রাস্তা হচ্ছে 5টি। খুব খেয়াল করে শুনতে হবে, খুব খেয়াল করে শুনতে হবে। আমি মাকে জিজ্ঞেস করি, কোন একজন মাকে জিজ্ঞেস করি যে 5টি রাস্তা বলো, কিন্তু মা কি কি? কেন বলবো জানেন? ভাগবত বাড়ি পর্যন্ত যায় না, বড় দুঃখ আমার। এই যে এখানে যা শুনলেন, ও ঠাকুমা কি শুনে আসলা? না ভালো বলছে। কি বলছে? না ভালো বলছে। তুই অত কথা বলিস না, বাড়িতে চল। মানে একটা শব্দ বার বলতে পারে না, আরো ধমক দেয়। মানে বাড়ি পর্যন্ত ভাগবত যায় না। এইখানে শুনছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই দিকে, ওই তো ভালো বলছে, খুব চমৎকার বলছে, ওই পর্যন্ত, আর কিছু বলতে পারে। জিজ্ঞাসা করবে 5টা পথ। প্রথম হচ্ছে 2টি পথ, একটা হচ্ছে ঐশ্বর্য, একটা হচ্ছে মাধুর্য। ঐশ্বর্য সেটা কঠিন, সেটা হচ্ছে ঈশ্বরের পথ। ওখানে তপস্যা করতে হবে, ওখানে যোগী হতে হবে। ওখানে আমাদের দ্বারা সম্ভব না, ওখানে তপস্যা করে ঈশ্বরকে পাইতে হবে। ঈশ্বর হচ্ছে নিরাকার। আমাদের ভগবানকে তাই তো আমরা চিনি না। হরে কৃষ্ণ, নারের কথায় চলে গেল। আমাদের ঈশ্বরকে তাই তো চিনি না আমরা। কে ঈশ্বর? কয় নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ, ভগবান, ঈশ্বর, হরি। কে? ভগবান শ্রী হরি, নিরাকার ব্রহ্ম। নিরাকার ব্রহ্ম, তার আকার দেখা যায় না। ভগবান শ্রী হরি নিরাকার ব্রহ্ম, আকার নেই, সাকার রূপে হচ্ছে অবতার। এবং ভগবান হচ্ছে স্বয়ং কৃষ্ণচন্দ্র। এটার ব্যাখ্যা আরেকদিন যদি সম্ভব হয় সেদিন দেওয়া যাবে। হরে কৃষ্ণ। এখন যে পর্যায়ে চলে এসেছি, সেটি কি? রাস্তা খোলা আছে 2টি, একটি হচ্ছে ঐশ্বর্য, আর একটি হচ্ছে মাধুর্য। মাধুর্যের মধ্যে 5টি রাস্তা, 5টি। প্রথমটি শান্ত, শান্ত প্রেম। এটা আমার কীর্তনীয়রা ভালো বুঝে। শান্ত প্রেম, ধীর স্থির ভাবে প্রভুকে ডাকা, প্রভুকে স্মরণ করা, অত্যন্ত ধীর, স্থিত ধীর। উদাহরণ কে? অক্রূর। অক্রূরের যে সেবাটা, সেটি হচ্ছে শান্ত সেবা। উদ্ধবের যে সেবাটা, সেটি হচ্ছে শান্ত সেবা। কৃষ্ণচন্দ্রকে যদি আপনি পারেন, আপনি উদ্ধব হন, আপনি অক্রূর হন, শান্ত সেবা করেন, না সম্ভব না। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি দাস্য সেবা করেন। আপনি তাকে প্রভু বলেন, আপনি দাস হন। প্রভু দাস। তাহলে আপনি মালিক বানান, তুমি মালিক, আমি তোমার দাস, এই হিসেবে সেবা হোক। প্রভু তুমি যা বলবো আমি তাই করবো। যে প্রভু আমি বসছি, তুমি না বলা পর্যন্ত আমি যাবো না। দাস প্রমাণ কে? বুক চিরে দেখিয়ে দিয়েছে হনুমান। বুক
বুক ছিঁড়ে দেখিয়ে দিয়েছে হরি বল রাধে রাধে। প্রভু কাকে বলে, দাস্য প্রেম কাকে বলে? না, এটাও সম্ভব না। তাহলে কি করবেন? তাহলে বন্ধু বানান, কৃষ্ণচন্দ্রকে বন্ধু বানান, সখা বানান, সখা বানান, ডাকেন সখা বলে। উদাহরণ, অর্জুন সখা বলে ডেকেছে, কৃষ্ণচন্দ্র তাকে ছাড়তে পারেনি। না, তাও তো সম্ভব না। তাহলে কি করবেন আপনি, কিভাবে ডাকবেন? আরেকটা রাস্তা খোলা আছে। তাহলে মধুর করেন, মধুর প্রেম করেন, মধুর ভজন করেন। আপনি শ্রীমতী রাধিকা হন, রাধিকা হয়ে মধুর প্রেম করেন তার সাথে। ছেলে না মেয়ে না, কিন্তু আপনিও, উনিও, সেও, সবাই। ওটা আগেই বলেছি, নারী পুরুষের কোনো কথা নেই। আপনি রাধিকা হন, তার সাথে মধুর প্রেম করেন। বেশি দূরে যেতে হবে না। এই কিছুদিন আগে মীরাবাই, মীরাবি মানে কিছুদিন আগে, মীরাবাই কিন্তু মধুর প্রেম করে আমার কৃষ্ণচন্দ্রের সাথে কথা বলেছে, পেয়েছে। মধুর প্রেম করেন, প্রেম করেন। ওমা, প্রেমের সংজ্ঞাটা দিতে হবে। প্রেমটা কি? প্রেম শব্দটা বললেই মাথাটা ঘুরে যায়, অনেকেরই ঘুরে যায়। আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা মানে প্রেমের সংজ্ঞাটাকে আমাদের ভাগবতে প্রেম আছে, কৃষ্ণ প্রেম, ভাগবত প্রেম, তুলসী প্রেম, প্রেম। এটি কি প্রেম? প্রেমের সংজ্ঞা আমাদের ভাগবতে প্রেমের সংজ্ঞা হচ্ছে, কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন ছিন্ন হয় না, তাকে বলে প্রেম। কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন ছিন্ন হয় না, সেটিকে বলে প্রেম। আর যে বুঝে বাইরে যে প্রেম না, না ওটা কোটি কারণ নাই, এক কারণেই তুমি আর আমার সাথে কথা কইও না, শেষ, ওটা শেষ। ওটা না, আমাদের প্রেম অন্য প্রেম। প্রভুর সাথে আমার প্রেম, কোটি কোটি কারণ আছে, কিন্তু তারপরেও প্রভুকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার প্রভু। আর আপনি চাওয়াটা একটু কমান, চাওয়া কমান। চান কেন? দেখুন তো রাধার কাছে, রাধার দিকে তাকিয়ে দেখুন তো, রাধা তার নিজের সুখের জন্য কিছু চেয়েছে, সুখের জন্য কিছু চেয়েছে। আপনার প্রেমই যদি হয়, তাহলে প্রেমটা আপনাকে এইভাবে করতে হবে যে আমি যার জন্যে, আমি যাকে ভালোবাসি সে যদি সুখী হয়, তাহলেই তো আমি সুখী। আমি যাকে ভালোবাসি সে যদি সুখী হয়, তাহলে তো আমি সুখী। আমি 10 দিন না খেয়ে আছি, অনাহারে আছি, যার জন্যে সে যদি খুশি হয়, আমি খুশি। শ্রীমতী রাধিকা খুশি কেন? যে আমি আমার প্রভুকে খুশি করতে পেরেছি। রাধিকা প্রেম করে না, এটাও সম্ভব না, এটাও কষ্ট, পারা সম্ভব না। তাহলে কি করবেন? 4টা চলে গেছে, আর একটা পথ খোলা আছে ভজনের। এখন কি করবেন? এখন একটা পথ খোলা আছে, যদি এটা না করতে পারেন তাহলে আপনার ভজন পথ শেষ, আর কোনো লাইন নেই, কোনো রাস্তা নেই যাওয়ার। আবল তাবল ডাকে, আবল তাবল ডেকে কিন্তু কৃষ্ণচন্দ্রকে পাওয়া যাবে না, হাত তুলে তুলে নেচেও পাওয়া যাবে না। ভজনের পথ ঠিক করতে হবে। আপনি সকালবেলায় একভাবে ডাকবেন, দুপুরে একভাবে ডাকবেন, রাতে আবার ভাবে ডাকবেন। এক সময় সখ্য, এক সময় মধুর, এক সময় শান্ত, এক সময় দাস্য। এটা কি? এটি বাদ দেন, এটি করা যাবে না। তাহলে এখন রাস্তা কোনটি খোলা আছে? ও মা, আপনাকে যশোদা হতে হবে, আপনাকে মা হতে হবে। মা কলির সবচেয়ে বড় রাস্তা, সহজ রাস্তা, কোনো আইন নেই, কানুন নেই, বিধি নেই, ব্যবস্থা নেই। মা হন। আপনি সন্তানকে যেভাবে জড়িয়ে ধরেন, অসুস্থ নেই, শুদ্ধ নেই, অশুদ্ধ নেই, আপনার সন্তানকে আপনি কোলে নেন, নাকি সন্তান কোলে নেওয়ার ক্ষেত্রে কোনো অসুখ বিসুখ আছে? নাই। ঠিক সেরকম হন। কলিতে একটি মাত্র রাস্তা খোলা, সেটি হচ্ছে বাৎসল্য প্রেম। মা যশোদা সাজো, সবাই মা যশোদা হয়ে গোপাল বলে ডাকো, ওকে গোপাল বলে ডাকো। গোপাল বলে সেবা করুন, গোপাল কথা বলবে। গোপাল আপনার কাছ থেকে লাড়ু খাবে, আছে প্রমাণ, লাড়ু খাবে।
বাৎসল্য প্রেম করুন, মনটাকে স্থির করুন। আগে সিদ্ধান্ত নিন তো আপনি কোনটা করবেন। আগে সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিয়ে তারপর অগ্রসর হন মনে মনে। যখন আপনি সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হবেন তখন সেখান থেকে আপনি আর সরবেন না, সরবেন না, সরবেন না। আপনি পাবেন। আমি ভাগবতে বসে কথা দিচ্ছি, আপনি কৃষ্ণচন্দ্রের দেখা পাবেন। হরে কৃষ্ণ। তোমার খারাপ লাগছে কথা? আচ্ছা ঠিক আছে। আমার প্রভু বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল। বৃন্দাবনে কে রইল? যশোদা রইল, নন্দরাজ রইল, আর একজন রইল শ্রীমতী রাধিকা। 100 বছর শুধু চোখের জল ফেলেছে। কারণ আছে, তত্ত্ব আছে। 100 বছর চোখের জল ফেলেছে। চোখের জল ফেলতে 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 শেষ পর্যন্ত সাগর শুকিয়ে গিয়েছিল, জল ছিল না। তারপরেও কিন্তু কৃষ্ণ নাম বাদ দেয়, কৃষ্ণকে ডেকেছে। যখন গেল উদ্ধবকে পাঠিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র, একটু যাও বৃন্দাবনে যাও, যে একটু দেখে আসো। শ্রীমতীর কথা বলে না। দেখুন প্রভু আমার কত রসিক, চট করে শ্রীমতীর কথা বলে না, বলে বৃন্দাবনে যাও, দেখে আসো। কাকে দেখবো প্রভু? প্রথমেই বলছে আমার বাবাকে একটু দেখে আসো। আমার বাবা কেমন আছে? কার কথা বলছে? নন্দরাজের কথা বলছে। আমার মাকেও দেখে আসো। প্রভু আর কাউকে দেখো, শ্রীমতী আছে না নাই দেখে আসো। দেখুন এখানেও কিন্তু একটি তত্ত্ব আছে। আমার প্রভু কার নাম বললো? প্রথমে বাবার নাম, তারপরে কার কথা বললো? মায়ের নাম, তারপরে কথা বললো কার? শ্রীমতীর কথা। একটু উল্টিয়ে ভাবুন, এই জগতে কার কথা আগে আসে? হরে কৃষ্ণ। আচ্ছা যাই হোক, ওদিকে নাই গেলাম, তাই না? ওদিকে নাই গেলাম। উদ্ধব চলে আসলেন নন্দরাজের কাছে, এসে বলছেন নন্দরাজ তো ততদিনে পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, এমন পাগল হয়ে গেছে যে গাছের পাতা যদি সামনে পড়ে ওই শব্দেই, ওই শব্দ শুনেই সে বলে কি কানাই, কানাই এসছিস? আয় কানাই, কতদিন যাবো তোকে দেখি না, আয় একটু বুকে আয়। আর যশোদার ঘর থেকে তুমি কার সাথে কথা বলছো? কানাই এসছে? ওনা কতদিন যাবো, ওকে আমার ঘরে পাঠিয়ে দাও। যার সাথে কথা হচ্ছে ওই শুধু কানাই, শুরু কানাই 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 বলছে। উদ্ধব আসার সঙ্গে সঙ্গে নন্দরাজ বলছে, উদ্ধব তুমি কেন? যে আমি আসছি আপনার কাছে। আমার কাছে কি? আমার কানাইয়া তো নেই, আমার বেটা চলে গেছে। দেখো শব্দটা, দেখুন এই শব্দটাই, কানাইয়া তো নেই, আমার বেটা চলে গেছে। হ্যাঁ আমি তো এই কথাটাই বলার জন্য এসেছি। কি কথা? যে আপনি যাকে বেটা বলছেন সে তো আপনার বেটা না। না তাহলে সে কে? সে হচ্ছে ভগবান। ভগবান সে হচ্ছে বীজ, সর্ব কারণের কারণ। তার থেকে আমি, আপনি, আমরা সবাই, এই জগৎ, তাকে আপনি বেটা বলছেন? তাহলে সে তো আপনার বেটা না। আপনি বেটা বেটা বলে অযথা চোখের জল ফেলছেন কেন? আপনি যে চোখের জল বেটা বেটা বলে ফেলছেন, আপনি ভগবান বলে ফেলেন। অনেকক্ষণ বুঝিয়েছে নন্দরাজকে উদ্ধব, শুধুমাত্র তাকে এই বাৎসল্য প্রেম থেকে সরিয়ে আনার জন্য, বাৎসল্য প্রেম থেকে সরিয়ে আনার জন্য অনেকক্ষণ বলেছে। তখন নন্দরাজ বলছে, উদ্ধব তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এখন আমার কথা শোনো। তুমি তো আমাকে বেটা বলতে না করলে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কয়েকটা কথার উত্তর দেবে? কয়েকটা কথার উত্তর দাও। আচ্ছা তুমি যাকে ভগবান বলছো, ভগবানের কি কখনো ক্ষুধা পায়? পায়?
বলছেন না ভগবানের তো ক্ষুধা তৃষ্ণা নেই, তার ক্ষুধা হবে কেন? ও তার ক্ষুধা নেই। আচ্ছা, আর ওই যে আমি যে বেটার কথা বলছি না, আমার বেটা, ওর ক্ষুধা লাগে। ওর ক্ষুধা লাগলে ওর মায়ের আঁচল ধরে টানে, মা খেতে দাও, আমাকে মাখন দাও, আমাকে ননি দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। আরেকটা প্রশ্ন তোমাকে করি, আচ্ছা ভগবান কি কখনো কাঁদে? কেন ভগবান কাঁদবে কেন? ভগবান কাঁদে না, কাঁদে না, কাঁদে না। হরি বল। আচ্ছা, আর আমার বেটা কাঁদে? দেখুন বাটে বেটা বলছে, বেটা আমার বেটা কাঁদে, আমার কানাইয়া কাঁদে। কখন কাঁদে জানো? ওর মা যখন একটু দেরি করে মাখন দিতে, ননি দিতে, তখনই ও কাঁদে আর আঁচল ধরে টানে, কাঁদে। আচ্ছা ঠিক আছে, এটাও ছেড়ে দিল। আরেকটা প্রশ্ন তোমাকে আমি করি, ভগবান কি কখনো চুরি করে? কি বলছেন আপনি? ভগবান চুরি করবে কেন? ভগবান তো চুরি করে না। এই তো দেখো দেখো, তুমি কেমন করে উঠলে। আমি যে আমার বেটা কানাই, এই বৃন্দাবন ঘুরে তুমি দেখো, যার ঘরে যাবা, যার কাছে জিজ্ঞাসা করবা, সবাই বলবো চোর, মাখন চোর, মনি চোর, চোর, রাধে জয় রাধে। আরো বড় চোর, বোর চোর। এবং আর কি জানো, যখনই কেউ ধরেছে সরাসরি না করে দিয়েছে, মিথ্যা কথাও বলে, মিথ্যা কথাও বলে আমার বেটা, আমার কানাই। আচ্ছা এটাও ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভগবান কি কখনো ধেনু চড়ায়? ধেনু চড়ায়? না, এটা আপনাকে আমি এতক্ষণ করে এত কথা বললাম, আপনি যে প্রশ্ন করছেন একটি প্রশ্নের উত্তর তো আমি দিতে পারছি না। ভগবান ধেনু চড়াবে কেন? এই কথাই তো বলছি আমি, আমার বেটা ধেনু চড়ায়, 9 লক্ষ ধেনু চড়ায়। 9 লক্ষ ধেনুর তত্ত্বটা আমি দিয়ে দিয়েছি হরি বল। যারা পেয়েছেন। 9 লক্ষ ধেনু চড়ায়। আচ্ছা ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম। তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন করুন? প্রশ্নটি হচ্ছে, ভগবান কি কখনো পাদুকা মাথায় নাই? কি বলছেন আপনি? তো পাপের কথায়, পাপ হবে, এটা বলবেন না। ভগবান কেন পাদুকা মাথায় নেই? রাধে জয় রাধে। তুমি জানো না উদ্ধব, আমি যখন বৃন্দাবন দিয়ে হাঁটি, আমার ওই কানাইয়া পিছনে পিছনে আমার পাদুকা নিয়ে, মাথায় নিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আসে। উদ্ধব, তুমি কাকে ভগবান বলছো? ও আমার বেটা। তো ভালোই করেছ, ভালোই করেছ। তুমি এসেছিলে আমাকে, আমার দুঃখ দূর করতে, আমার অশান্তি দূর করতে, আমার মনটাকে স্থির করতে, শান্ত করতে। কিন্তু তুমি আরো বাড়িয়ে দিয়ে গেলে। কিভাবে বাড়ালে? এইভাবে, যা আমি এতদিন জানতাম না, যে শুধুমাত্র আমার বেটা হারিয়েছে, আর আজকে তুমি এসে তার সাথে আরেকটি শব্দ যোগ করলে। আমি আমার বেটাও হারিয়েছি, আমি আমার ভগবানও হারিয়েছি। হরে কৃষ্ণ, রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। মা, আর একটা কথা বলি, খারাপ লাগছে গো? খারাপ তো লাগবেই, খারাপ না? খারাপ লাগবে না, লাগবে না, একটু চিন্তা করবে, চলে যাবো। আরেকটা কথা বলে যাই, আগে ভজন পথটা ঠিক করুন। ভজন পথ ঠিক করে ডাকাডাকি করুন, কাজে দেবে। শত চেষ্টা করেও কিন্তু নন্দরাজের ভজন পথ থেকে উদ্ধবের মতো পণ্ডিত সরাতে পারেন নন্দরাজকে। তার ভজন পথ কি? বাৎসল্য প্রেম। বাৎসল্য, বাৎসল্য প্রেম থেকে সরানোর জন্য চেষ্টা করেছে, পারল না, চলে গেল। আর আপনি আমি, আমাদের ভিতরে কোনো প্রেমই নাই, কোনো রাস্তাই নেই, ভজন পথ নির্ধারিত নেই। কি করে ডাকবো, কি করে পাবো? সকালে একটা ডাকছি, দুপুরে একটা ডাকছি, রাতে আবার আরেকটা ডাকছি। আরে এটা কি? গোপাল বলে ডাকেন, গোপাল, মাহন, মাহন। মাহতের সমস্যা কি? মাহন, কথা বলেন গোপালের সাথে। ছোটবেলায় খেলছেন না? ছোট ছোট বয়সে খেলছেন না? পুতুল খেলছেন না? পুতুলের বিয়ে দিচ্ছেন না? দিচ্ছেন না? কথা বলছেন না পুতুলের সাথে? পুতুলের সাথে যখন কথা বলছেন, কেন আপনি তো ছোট হন? ছোট হয়ে আপনি গোপালের সাথে কথা বলেন। এই গোপাল, খুব শীত লাগতেছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়টা চেঞ্জ করে দিই, আমি নতুন একটা কাপড় এনে দিই। ওই কথা তো বলেন।
গোপাল ছেলে হবে আপনার। আপনার কয় ছেলে? আপনি নাম বললেন কি? শ্যামানন্দ, মাধবানন্দ। তা গোপালের নাম বললেন না কেন? গোপালের নাম বলেন যে আমার 3 ছেলে, শ্যামানন্দ, মাধবানন্দ আর হচ্ছে গোপালানন্দ। ওই যে গোপাল বসে আছে, তা তো কর না, গোপাল পূজা করে। আচ্ছা, আবার আরেক কথা, গোপাল আছে, সবার বাড়িতে আছে, আমি জানি সবার বাড়িতে গোপাল আছে। গোপাল আছে, গোপালের ভোগ দেয়, নিজে ভোগ দেয়, গোপালকে ভোগ দেয়, আবার গোপালকে প্রণাম করে। বলুন তো কি ভেজাল করলাম? আমার নন্দরাজ মা যশোদা কি কানাইকে প্রণাম করেছে? না, কানাই প্রণাম করছে। তাহলে আপনি গোপালকে সেবা দিয়ে গোপালকে প্রণাম করেন কেন? আপনার তো ভজনই ঠিক নাই। আপনি গোপালকে বলছেন বেটা, আমার ছেলে। এই গোপাল নামটাই তো বেটা, গোপাল নামেই তো প্রমাণ হয় গোপাল বেটা, তো আপনার ছেলে, আপনার সন্তান, আপনি তার মা। তাহলে আপনি প্রণাম করেন কেন? আপনার ভালোবাসায়, আপনার প্রেমের মধ্যে খাদ আছে, একটু ঝালিয়ে নেই, ঠিক করেন, মনটাকে ঠিক করেন, একদম প্রেমটাকে সেইভাবে করেন, বাৎসল্য প্রেম, সন্তান প্রেম। আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন, গোপালকেও সেইভাবে ভালোবাসেন। গোপালকে কাছে নিয়ে শোন, বুকে নিয়ে শোন, গোপালকে কথা বলেন, গোপালকে চুম্বন দেন, গোপালকে আদর করেন, গোপালকে একটু মাখন মুখে দিয়ে দেন না কেন, হাতে দেন না কেন, গোপালের কাপড়টা পরিবর্তন করে দেন, গোপালকে স্নান করান এবং বলেন, হা কিভাবে কাঁপছিস রে, কাঁপছিস, ঠান্ডা পড়েছে রে বাবা। তা তো কিছু বলেন না, গোপালের সাথে কোনো কথাই বলেন না। আরো কি করেন? গোপালকে এক হাতে স্নান করান, আর এক হাতে বৌমাকে বকেন, আর এক হাতে বড় ছেলেকে বকেন, বড় মেয়েকে বকেন, গোপালকে স্নান করাইতেছে। কিস করেন এটা? ঠিক হন। ভাগবতের কথা শুনতে হবে, তত্ত্বের কথা জানতে হবে, সেবা নির্ধারণ করতে। হরি বল। আচ্ছা, অনেকক্ষণ যাবো আমরা উলুধ্বনি দিই না, একটু উলুধ্বনি দেবো? হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, করবেন না যে কি করবেন? একটা লাইনে আসতে হবে, আতুর হবেন না, হাত পা পড়ে যাবে না, কোমর ভেঙে যাবে না, জিহ্বা আড়ষ্ট হয়ে আসবে না, কণ্ঠ চেপে আসবে না। এখন তো জোরে জোরে কথা বলছেন, একটা সময় আসবে কণ্ঠতে কোনো শব্দ বেরোবে না। এখন তো জোরে জোরে হাঁটছেন, একটা সময় আসবে পা চলবে না। তখন কি করবেন? একজনই আছে, ভাগবত কি বলছে? জন্নাম ধেয়ম ম্রিয়মান আতুর পতন স্খলন বা বিবশ ঘৃণন পুমান বিমুক্ত কর্মার গল উত্তমাঙ্গ। কি বলছে? ম্রিয়মান আতুর ব্যক্তি শয্যায় পতিত হয়ে স্খলিত বাক্যেও যদি তার নাম স্মরণ করে, স্খলিত বাক্যেও যদি, মানে কথা বলতে পারছে না, ভাঙা বলছে, ওই যে দাঁত না থাকলে যেভাবে শব্দ হয়, স্খলিত বাক্যে, স্খলিত শব্দে যেভাবে বলছে সেভাবে যদি ডাকে, তখন কর্মবন্ধন ছেদন পূর্বক তার উত্তম গতি লাভ হয়, যদি প্রভুর নাম স্মরণ করা হয়। আতুর অবস্থায় বিছানায় পড়ে গেছে, হাত পা কাজ করছে না, বিবশ, কোনো হাত উঠাতে পারছেন না, পা উঠাতে পারছেন না, নড়তে পারছেন না, খাওয়িয়ে দিচ্ছে, তখন শুধু শ্রীহরির নাম নেন, শ্রীহরি আপনাকে উদ্ধার করবে, আপনার উত্তম গতি দেবে। আবার ভগবান কি বলছে? যে নাকি আমার নাম নেবে সে তো আমার ভক্ত, সে আমার ভক্ত, আর ভক্তের হৃদয়টাই হচ্ছে আমার জায়গা, আমি থাকি সেখানে। ওই ভক্ত আমাকে ছাড়া ভাবে না, আমিও আমার ভক্ত ছাড়া কাউকে। আমার প্রিয় আমার ভক্ত, আর ভক্তের কাছে একমাত্র আমি প্রিয়।